এই নবীর তরিকায় চলার কথা বলা, এটাকে আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি আমার একার দায়িত্ব, নাকি আপনারা যারা নবীরা ভালোবাসেন, যারা আশেকে রসুল, নবীর খাঁটি প্রেমিক, এটা কি দায়িত্ব আমার একার না আপনাদের সবার? জোরে বলেন, একার না সবার? তাহলে এখন আমরা বয়ান বাদ দিব, আর বয়ান করব না। এখন আমরা সকলে মিলে আমরা নবীর পরিচয়টা গোটা এলাকায় তুলে ধরবো ইনশাল্লাহ। আমরা দাওয়াত দেবো ইনশাল্লাহ। কি দাওয়াত দিতে রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে বয়ান কি শেষ? কারণ আমাকে দাওয়াত দিয়েছিল কয় তারিখ? 2 তারিখ। 12টার পরে কয় তারিখ হবে? 3 তারিখ। 3 তারিখ তো আমার দাওয়াত নাই। 3 তারিখে আমার মাহফিল মানিকগঞ্জ। এই জন্য 2 তারিখের বয়ান শেষ। আমরা 3 তারিখের বয়ানে, বয়ান না দাওয়াতে, আমরা যারা এখানে বসা মুসলমান, নবীর যারা উম্মত, আমরা সকলে মিলে যারা আমার নবীকে মানে না, এদের কাছে কালেমার দাওয়াত পৌঁছে দেব। কি রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ? ইসলাম প্রচার করার জন্য, নবীর পরিচয় তুলে ধরার জন্য কারা কারা রাজি আছেন? আমার মালিকরা একটু হাতটা তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ, এই ভালোবাসার মানুষগুলাকে তুমি শাহজালাল, শাহপুরান, শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি, মুরব্বি আব্দুল কাদের জিলানী, বায়ুজুদ বুস্তামির মতো ওলি হিসেবে কবুল করো। সকলে বলেন আমিন। বাজান, আল্লাহর ওলিদের নামগুলা কেন নিলাম? কারণ আমরা এখন যে কাজটা শুরু করেছি, এটা সরাসরি প্রত্যেকটা আল্লাহর ওলি করতো। আমরা এখন যে কাজটা করতেছি, এটা সরাসরি নবীওয়ালা কাজ। এটা কি কাজ? নবীওয়ালা কাজ। উলামায়ে কেরামদের জিজ্ঞেস করেন, প্রত্যেকটা নবী রাসূলের মূল মিশন ছিল কাফের মুশরিকদের কাছে আল্লাহর পরিচয়, নবীর পরিচয় তুলে ধরা, কালেমার দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমি আমার মাকে গিয়ে যখন বুঝাইলাম, ইসলাম গ্রহণ করার পর তো আমাকে বের করে দিয়েছে। আমি বলি, ও মা, আমি কোরআন হাদিস গেটে পেয়েছি, তুমি যদি মুক্তি পেতে চাও, ও হিন্দু ভাই, ও হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত, ও এলাকার হিন্দু দাদারা দিদিরা, তোমরা যদি মুক্তি পেতে চাও, আমার নবীর তরিকায় চলে আসো। কার তরিকায়? নবীর তরিকায়। এই কথা বলার পরে আমার মা তখন হিন্দু। আমার মা বলে, উনি বৈষ্ণব, হিন্দুদের সন্ন্যাসী। আমার মা বলতো, হিন্দু ব্রাহ্মণ ঠাকুররা আমাকে বলতো, এই পাগলা, তোদের নবীকে কেন মানবো রে? আমাদের হিন্দুদের কি ভগবানের অভাব পড়ছে নাকি রে? বলি, আচ্ছা, তোমাদেরও অনেক ভগবান? বলে, হ্যাঁ, আমাদের অনেক ভগবান, অনেক মালিক। আমি বলি, কোন মালিকে কোনো কাজ হবে না। যদি তোমরা মুক্তি পেতে চাও, শেষ নবীর তরিকা আসতে হবে। বলে, ও, শেষ নবীর তরিকা নিয়ে আসছিস? আমাদের হিন্দুদের কি শেষ ভগবান নাই? বলি, আচ্ছা, তোমাদেরও শেষ ভগবান আছে? বলে, হ্যাঁ, আমাদের শেষ ভগবান আছে, শেষ দেবতা, শেষ অবতার। শেষ কি? অবতার মানে বার্তাবাহক। আমরা বলি নবী মানে দূত না, বার্তা নিয়ে আসে। তারা বলতেছে আমাদের হিন্দুদেরও শেষ দেবতা আছে, শেষ অবতার আছে, শেষ বার্তাবাহক আছে। বলি, ওনার নামটা কি? ওনার নাম হলো কলকি অবতার। কি অবতার? মঞ্চের আওয়াজটা একটু বাড়াইও, নাহলে বক্সটা একটু আমার দিকে দিও। এখন জায়গা মতো যাওয়া লাগবে। শুরু করে দিয়েছে বয়ান। আল্লাহু আকবার। একেবারে হিন্দু বাড়ির দিকে যেতে চায় ঠিক মতো। বাজান, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমাদের শেষ নবী, আর তারা কি করে আমাদের নবীরে মানে না? তারা কারে মানে? কলকি অবতারকে। কাকে মানে? আগে বলে নেই, বয়ান কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে। আমার কোনো গ্যারান্টি নেই বাজান, যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলতে পারে। যারা ইন্টারনেট ঘাটেন আপনারা জানেন, আমাকে রাস্তাঘাটে আটকায়, গাড়ি ভাঙচুর করে, আমার নামে মামলা চলতেছে, এবং আমাকে হত্যা করার জন্য ইসকন থেকে শুরু করে বিভিন্ন ভাবে পায়চারা চলতেছে। আমার কথা হলো, যে এলাকায় একবার ঢুকবো, আর যদি জীবনে নাও আসতে পারি, এলাকার মুরব্বী যুবকদের কাছে আমার আবদার থাকবে, বয়ানটুকু শিখে রাখবেন, যাতে যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকেন, আপনি যেন কালেমার দাওয়াত দিতে পারেন। কি রাজি আছেন আমাদের ইনশাআল্লাহ? একদিন মাছ কামানির চাইতে যদি একটা জাল দিয়ে মাছ ধরা শিখায় দেই, কথাটা বুঝতেছেন? একদিন আপনারে মাছ দিলাম 5 কেজি, আপনি খাইলেন শেষ, কিন্তু একটা জাল দিলাম, সাথে জাল দিয়ে বললাম আপনি মাছ ধরা শিখাই দিলাম, এখন সারা জীবন আপনি মাছ ধরে খান। আমার কত এক এলাকায় একবার ঢুকলাম, আর জীবনে তো নাও ঢুকতে পারি, কিন্তু না ঢুকলেও আপনারা এক একজন আল্লাহর ওলির মতো করে আপনারাও কালেমার দাওয়াত দেবেন, নবীর পরিচয় দেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। তাহলে আপনারা মুখস্থ করেন, আমাদের হলো শেষ নবী, আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দুরা বলতেছে যে আমরা আপনাদের নবী মানি না, আমরা মানি শেষ দেবতা, শেষ অবতার। ওনার নাম কি? বাপরে, আপনাদের ব্রেন ভালো, মাশাআল্লাহ, পারবেন আপনারা ইনশাআল্লাহ। ওনার নাম হলো কলকি অবতার। কি অবতার? এদিকে কি যুবক ভাই নাকি? তোমরা পিছে কি করবে না? তোমরা নিয়ে কুবাকুবি হবে, নরেন্দ্র মোদীরে সার্চ করবো, তোমরা পিছে বসে রয়েছো, দাঁড়ায় রয়েছো। এটা হইল নাকি? সাহস থাকলে সামনে আসো দেখি। সাহস আছে নাকি? কলজা বড় নাকি? কলজা বড় থাকলে সামনে চলে আসেন যুবক ভাইরা। আল্লাহ যুবকদের কবুল করেন, সকলে বলেন আমিন। আচ্ছা, নামটা মুখস্থ হয়েছে কিনা বলেন? আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হিন্দুদের শেষ দেবতার নাম কি?
কলকি, জোরে বলেন কি? আরো জোরে কলকি, আরো জোরে তালে তালে তাল মিলাইয়া জোরছে বলো গম ভাঙাইয়া কি? এটা কিন্তু গাঞ্জা গানের কলকি না, এটা হলো কলকি অবতার। এটা একটা সংস্কৃত শব্দ বাজান। এই কলকি অবতার হিন্দুদের ধর্মের শেষ দেবতা, শেষ ভগবান। ভালো করে বেন্টে খাটায় বুঝবেন। আমরা যদি নবীজিকে অস্বীকার করি, আমরা কি কেউ মুসলমান থাকবো? জোরে বলেন থাকবো? আমরা মুসলমান পরস্পর মারামারি কাটাকাটি আছে না নাই? এই যে আওয়ামী লীগ বিএনপির কি মাইক দেয় না হয়, কিন্তু জুম্মার টাইমে এক কাতারে দাঁড়ায় নামাজ পড়ে। কি কথা সত্য না মিথ্যা? কথা সত্য না বাজার? আমরা মুসলমান যত পাপী হই, যত মারামারি করি, নবী যে আমাদের শেষ নবী, এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো মারামারি কাটাকাটি নাই। আমরা যদি কেউ নবীকে অস্বীকার করি বাজার, আপনারাও ফতোয়া দেন, এটা কি মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? জোরে বলেন, মুসলমান থাকবে না কাফের হবে? যেমন গোলাম আহমেদ কাদিয়ানীর গোষ্ঠীরা, যেমন কাদিয়ানীরা, এরা আমার শেষ নবীকে না মানার কারণে এদের ঈমান নয়, এরা কাফের। এদেরকে যারা কাফের বলবে না, ওরাও কাফের। আমাদের বালুকা সিস্টেমের মানুষ, আমাদেরকে নিয়োগ করতে হবে ইনশাআল্লাহ। আমার নবীর দুশমনদেরকে আমরা এলাকায় কোনো জায়গা দেব না। তারা আমার নবীকে মানবে না, এদেরকে এলাকা ছাড়া করবো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার? কারা কারা তৈয়ার? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার। কি ভয় পাচ্ছেন না তো নাকি? আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা দুনিয়ার কোন বুলেট বোমাকে ভয় পাই না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। যে কথা বলছিলাম, যদি আমরা মুসলমান নবীকে অস্বীকার করি, মুসলমান থাকবো না কাফের হয়ে যাবে? ঈমান থাকবে না চলে যাবে? ঠিক অনুরূপ ভাবে এই এলাকার হিন্দু ভাইরা, তারা যদি তাদের শেষ দেবতা না মানে, তাহলে হিন্দু ধর্ম অনুযায়ী এরা তো হিন্দু না। কি কথা বুঝছেন নাকি? আজকে কঠিন বিষয়ের সম্মুখীন এলাকার হিন্দু ভাইরা। এই এলাকার হিন্দুরা কি আসলে হিন্দু কিনা, এটা আজকে একটু টেস্ট করে যাব। কি করব? কি করব? এই এলাকার হিন্দুরা কি আসলে হিন্দু কিনা, আসলে কি এদের জাত ঠিক আছে কিনা, এরা কি আসলে হিন্দু নাকি হিন্দু ধর্ম মানে না, একটু জানার দরকার আছে না নাই? কারণ দীর্ঘ 16 বছর যাবৎ বাজান মন খুলে হিন্দুদের ব্যাপারে বয়ান করতে পারছি না। খালি নরেন্দ্র মোদীর প্রেমিকার গোষ্ঠী খালি আটকা। কি কথা বলে ঠিক কিনা? কিন্তু এখনের কথা পরিষ্কার পরিষ্কার সাফ সাবালা। এরা বলতো কি এতদিন জানেন না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, যার যার ধর্ম যার যার কাছে বড়, করুক তারা তাদেরটা, করি আমরা আমাদেরটা। হ্যাঁ, আজকে আপনাদের কথার সাথে একমত। হ্যাঁ, যার যার ধর্ম যার যার কাছে, আমার নবী আমার কাছে, তাদের দেবতা তাদের কাছে। এখন আমাদের নবীরে তো আমরা মানি, তাদের দেবতাকে তারা মানে কিনা, এটাই তো একটু টেস্ট করতেছি। কি কথা বলেন ঠিক কিনা? তাদের শেষ দেবতার নামটা জানি কি? বাপরে, সুরটা দেখে বক্তার সে কম না। আল্লাহু আকবার। আল্লাহ তুমি মানুষগুলোর ভালোবাসার, মানুষগুলোর কবুল করে বলে না আমিন। এই কলকি অবতার বলার আগে আপনাদেরকে একটু হিন্দু ধর্ম সম্পর্কে একটু বোঝায় নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হিন্দুদের টোটাল পৃথিবীতে বয়স যুগ আছে 4টা। কয়টা? তাদের মতে হিন্দুদের যুগ হলো 4টা। এক নম্বরে সত্য, বলেন সত্য, ত্রেতা, দাপর, কলি। কয় যুগ? সত্য যুগে ছিল হরি। দেখবেন হিন্দুদের যদি কেউ মারা যায়, মুরব্বীরা বলতে পারবেন ভালো করে, কেউ যদি মারা যায়, এরা যখন লাশটা কাঁধে করে নিয়ে যায়, এই যে এই সাইজে লাশটা নিয়ে যায়, আর পিছন থেকে কয়েকটা হিন্দু বলতে থাকে, বলো হরি হরি, বলো হরি হরি। কি আছে না নাই? এটা ছিল সত্য যুগে। সত্য যুগে ছিল হরি, এটা এক যুগ চলে গেছে। এরপর আসতো ত্রেতা। ত্রেতা যুগে তাদের মুক্তির দেবতার নাম হলো রাম। কেডা? রাম। এই যে হরে কৃষ্ণ হরে রাম বলে না, এই রাম সেই রাম, এই রাম সেই রাম যে ভারতের 500 বছরের বাবরি মসজিদ, ওই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী বাবরি মসজিদ ভেঙে দিয়ে ওই জায়গার মধ্যে যে মন্দির বানাইছে, রাম মন্দির, এই রাম সেই রাম। নরেন্দ্র মোদীরে বলি, দাদা তুই রেডি থাক, সামনে গজওয়াতুল হিন্দ আসতেছে, তোরে কুবায়া ওই মন্দির ভাঙা আবারও মসজিদ বানাবো।
মুজাহিদ ভাইরা রাজি আছে তো ইনশাআল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি স্পষ্ট বুঝেন, সত্য যুগে ছিল হরিশ্বাস, আসছে ত্রেতা, ত্রেতা ছিল রাম। এই রাম হলো অযোধ্যার দশরথের বড় ছেলে। রামের বউয়ের নাম সীতা। কি জোরে বলেন? কি রামের বউয়ের নাম সীতা, মানে ভগবানের বউয়ের নাম হলো সীতা। আর সীতাকে কিডন্যাপ করেছে, হরণ করেছে রাবণ নামে রাক্ষস। এর মানে হলো যুবক, হিন্দুদের ভগবান রামের বউরে ডিপজলে কিডন্যাপ করছে। এখন বুঝছেন নাকি আপনারা? কেমন মালিকটা, কেমন মালিকটা! মালিকের বউরে ভগবানে কি করছে? রাবণে কি করছে? কিডন্যাপ করছে। অসহায় ভগবান রাম নিজের বউরে নিজে বাঁচাইতে পারছে না, সাহায্য চাইছে বান্দরের। সাহায্য চাইছে কার? আমরা বলি বান্দর, এরা বলে হুজুর বান্দর না, বান্দর না, এটা বাবা হনুমান। এটা তাদের কি বাবা? যুবক রে কি মিস্টারে তোমরা করতেছ অফিসে বইয়া, সামনে এমনি বলছিলাম না বেটা তোরা লে সবাটা জমলো হয়, পারলে একটু কাছে আইসা বড় যুবক ভাইরা, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বলি বান্দর, তারা কি বলে? বান্দর না, বান্দর না, বাবা হনুমান। হনুমান, হনুমান কি করছে? এই বান্দর এই রাবণকে বধ করে হিন্দুদের ভগবান রামের বউ সীতারে উদ্ধার করে দিছে রামের কাছে। আপনারা কি বলেন যে ভগবান রাম নিজের বউকে নিজে বাঁচাইতে পারে না? এই বাংলাদেশের সমন্বয়ক ভাই সহ এই যুবকরা যে ঠেলা দেখাইছে, 16 বছরের ফেরাউনের বউ যদি ফলাইতে পারে, বাজান সামনে সময় আসতেছে ইনশাআল্লাহ এই রাম তাদেরকেও বাঁচাইতে পারবে না। কারা কারা তৈরি? আমরা ভারতবর্ষ আক্রমণ করব। কারা কারা তৈরি? নারায়ে তাকবীর। ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। জোরে বলেন আল্লাহু আকবার। এবং ভারতে আমাদের বাংলাদেশের একটা লোকরে খুব ভয় পায়। একটা লোক আছে বাংলাদেশের খুব ভয় পায়। আমি রাজনীতির বয়ান করব না, এই লোকটার সাথে আমার রাজনৈতিক সম্পর্ক না, এই সম্পর্কটা ইসলামের জন্য। মুসলমান ভাই আপনারা নাম শুনছেন কিনা? নেত্রকোনার এক সিংহ পুরুষ লুৎফুজ্জামান বাবর ভাই, হ্যাঁ শুনছেন নাকি? আমার এলাকার লোক বাজান। এই লোকটা এমন একটা লোক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বিএনপির ভাইদের, আল্লাহ তারে কবুল করেন, সকলে বলেন আমিন। দীর্ঘ 17 বছর ধরে জেল কাটছে, এখনো বাগদার মতো গর্জন দেয়। কেন জানেন? কারণ ভারতের দাদারা এখনো লুৎফুজ্জামান বাবার ছেলের নাম শুনলে ভয় পায়। কি কথা ঠিক নাকি? কথা বলেন ঠিক কিনা? এই লোকগুলা বোঝায় যে আমরা গরুর মুদ কাউরা জাতি না, আমরা গোস্ত কাউরা জাতি। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার। এখন আপনারা বলেন এই বাবর সাহেবের মতো ভারতের ত্রাস বাংলার বুকে আরো দরকার আছে না নাই? যুবকরা প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, উলামায়ে কেরামদেরকে সামনে নিয়ে, লুৎফুজ্জামান বাবর সাহেবকে সামনে নিয়ে আমরা ভারত দখল করব ইনশাআল্লাহ, দখল করব ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আজান যে কথা বলতেছিলাম, সত্য গেল, ত্রেতা গেল, দুই ভগবান শেষ হইল। দাপরে হিন্দুদের মুক্তির দেবতার নাম কৃষ্ণ। কি নাম? কি নাম? দেখবেন হিন্দুদের একটা দেবতা আছে না, বিভিন্ন জায়গায় ছবি টানা, এই যে এই সাইজের, দেখছেন নাকি? বাপরে শ্রোতা তো এরকম মজার শ্রোতা না, আজকে জমবে মাশাআল্লাহ। এরকম বাসি বাজার লোকটার নাম কি? কৃষ্ণ। কৃষ্ণ। এই কৃষ্ণের পাশে একটা মহিলা আছে না নাই? এই মহিলাটার নাম কি? বাপরে কম জানে না মাশাআল্লাহ। এই মহিলার নাম হইল রাধা। আচ্ছা এখন প্রশ্নের উত্তরটা দিয়ে দেন, যে প্রশ্ন করে সুন্দর ঝটপট উত্তর দিয়ে দেন। এটা বলেন এই রাধা কি কৃষ্ণের বউ না? না মুরব্বি বুঝাচ্ছে বলেন কোনটা, এটা কি লাগে কৃষ্ণের? এই রে মামি খেলা কইছে গো, ও মামুরে মুরব্বি দোষকে ভাড়ায় দিছে। আল্লাহু আকবার। এটা হলো কৃষ্ণের মামি। আরেকটা প্রশ্ন করি, আপনারা আটকায় লয় মামি, কৃষ্ণের মামার নাম কি? এরে বাবা বাজান আমি পারলাম না, আমি বললাম না আটকাইতাম লোকটা। এই লোকটা আমার পক্ষ থেকে একটা মেরিল আমার বাজান রে। প্রথম পুরস্কার পাইছেন মুরব্বী, না ওর দাও, মুরব্বীরা দাও। আল্লাহু আকবার। হ্যাঁ জায়গা মতো গেছে আজকে বয়ান। বাবাজি
বলতেছিলাম খ্রিস্টের কথা। খ্রিস্টের পাশে যে মহিলাটার নাম হইল, মুখস্থ করেন, মহিলার নাম কি? রাধা। রাধা হইল খ্রিস্টের মামি। খ্রিস্টের মামার নাম হলো অ্যান্ড্রুস। কি গো? অ্যান্ড্রুস ছিল হিজরা। অ্যান্ড্রুস কি ছিল? হিজরা ছিলেন নাকি? ওই যে সিস্টার মুড়ে বালুকা মুড়ে আছে না, আটটালে দেখছি আসলে আছে না নাই? অ্যান্ড্রুস ছিল হিজরা। এই হিজরা লোক কোমরের নিচের ডানায় বেড়া বেটিতে করে কি? কি কথা বুঝতেছেন নাকি? এই জন্য সাহায্য চাইছে বাইগনা। বাইগনা হলো কৃষ্ণ। তার মানে যারা এই দেশে ইস্কন করে, ভালো করে বোঝার চেষ্টা করবেন, যারা এই দেশে ইস্কন করে, ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভাবনামিত সংঘ, কয়েকদিন আগে মনে আছে আমাদের উলামায়ে কেরামের বিরুদ্ধে, এই দেশের আমাদের উপদেষ্টাদের বিরুদ্ধে আন্দোলন করছিল ইস্কনের বাদপাটি, মনে আছে ভাই? মনে আছে? মনে আছে? এরপরে গন্ডগোল লাগায়া ওই চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীরে হত্যা করেছে। এই ইস্কন সেই ইস্কন, এই ইস্কন কৃষ্ণ ভক্ত। আমরা অনুসরণ করি আমাদের নবীরে। নবী যা করছে আমরা তাই করি। কথা বলে এই যে বাবরি রাখছে কার অনুসরণে? নবী। দাড়ি কার অনুসরণে? নবী। লম্বা জামা নবীর, লাঠিটা এটাও নবীর সুন্নাত। আল্লাহু আকবার বলেন না বাজান? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা মুসলমান হয়ে নবীর তরিকায় ঢুকছি, ইস্কন যারা করে এরা ঢুকবো খ্রিস্টের তরিকায়। কোন তরিকায়? কোন তরিকায়? এখন আমি বললে একটু আশিকবিল্লাহ খারাপ। খ্রিস্টান তরিকায় যদি ঢুকে, খ্রিস্ট তো প্রেম করছে মামির লোকে, এখন যদি ইস্কন করে সিস্টার বালকার হিন্দু বাবুরা, তোমার বউটারে সামনে রাখো গো। যেমনি ইস্কন লাভালাভি করতেছে, যে কোনো মুহূর্তে দেখবা তোমার সংসার ভাঙ্গিয়া তোমার বউটা নাই, তোমার বউটা নাই। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? ও কৃষ্ণ করলে লীলা আর আমরা কইলে মামলা। আমরা কইলে কি? এই বাজার 16টা বছর ধরে খালি মামলা আর মামলা। এই জন্য মনের দুঃখে হিন্দুদের একটা দেবতা আছে নাকি, নায়ক আছে দেব, মনের দুঃখে একটা গান গাইছে, কৃষ্ণ করলে লীলা হলিলা হলিলা হলিলা, আমরা করলে মামলা। কলিযুগে কৃষ্ণ রাধা, কলিযুগে কৃষ্ণ রাধা, ডিস্কুতে গিয়া মারে ড্যাস, মামি বাইকদা কি অবৈধ প্রেম রে, হায় হায় সি সি। কথা কই না রে? আমার কথা ঠিক আছে তো বাজার নাকি? যাই হোক, যুগ কয়টা? 4টা, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। 3 যুগ শেষ করছি, এখন আসছে কলি যুগ। আমি কিন্তু বয়ান আমরা শুরু করতে পারছি না, বয়ান মাত্র শুরু হইতেছে। আগে একটু সালাদ খাওয়াইলাম। আছেন তো আপনারা সাথে ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো বাগদি নাকি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। বাজান সত্য গেল, ত্রেতা গেল, দ্বাপর গেল, সর্বশেষ হিন্দুদের যুগ আসলো। সেই যুগের নাম হলো কলি যুগ। কি যুগ? জোরে বলেন কি যুগ? কলি যুগ। আমরা অনেক সময় বলি না কলির ফুলাফান, কথা শুনে না, মুরব্বীরা বলেন না? এই কলি শব্দ আসছে মূলত হিন্দুদের কাছ থেকে। এই কলি যুগে হিন্দুদের মুক্তির দেবতার নাম, শেষ দেবতার নাম হলো কল্কি। মনে আছে আপনাদের? শেষ দেবতার নাম হলো কল্কি। গভীর মনোযোগ। কল্ক একটা সংস্কৃত শব্দ। কল্ক শব্দের অর্থ হলো পাপ। কল্ক শব্দের অর্থ পাপ। কল্ক শব্দের অর্থ হলো পাপ। আর কল্কি শব্দের অর্থ হলো পাপ বিনাশকারী। কল্কি অবতার শব্দের অর্থ হলো পাপ বিনাশকারী অবতার। এই কল্কি অবতারকে হিন্দু দাদা দিদি বৌদি, আমার মাসিমা ঠাম্মারা এই কল্কি অবতারকে আদর করে বলে নরসংস। কি বলে? নরসংস। এই নরসংস একটা সংস্কৃত শব্দ, এর বাংলা অর্থ প্রশংসিত। উলামায়ে কেরামদের জিজ্ঞেস করে দেখেন, প্রশংসিত শব্দকে আরবিতে বলা হয় মুহাম্মদ। এর মানে হলো হিন্দুরা যাকে নরসংস বলে, এর বাংলা অর্থ প্রশংসিত, আরবিতে বলা হয় মুহাম্মদ। এর দ্বারা বোঝা যায় আমাদের যিনি নবী তাদের তিনি নবী, আমাদের যিনি শেষ নবী তাদের তিনি শেষ দেবতা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম
নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। সবাই তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। যে নাম জপিলে বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। জোরে বলেন না মারহাবা। বাজান এখনো বয়ান শুরু করি নাই, একটু উপরে মাত্র ঘুরাইলাম। আমি বলি ওই হিন্দু ভাইরা, তোমরা তো আমাদের শেষ নবীকে মানো না, তোমরা তোমার শেষ দেবতারে, আরে তোমরা শেষ দেবতারে আদর করে নরসংস নামে ডাকো, ওটার অর্থ প্রশংসিত, আর আরবিতে বলে মুহাম্মদ, তার মানে তোমরা যাকে খুঁজতেছ উনি তো আমাদের নবী। জোরে সরে বলেন না মারহাবা। আল্লাহু আকবার। আমার মা তখন হিন্দু, আমার মা বলে, হিন্দু ব্রাহ্মণ পণ্ডিতরা বলে হুজুর এটা তো আসল নাম না। এটা কি নাম না? বলে এটা তো আসল নাম না, এটা তো নিকনেম। নিকনেম বুঝেন তো, ডাক নাম, সিনোনিম। এটা তো উপনাম, এটা তো আসল নাম না। আসল নামটা মিলাইতে হবে। আসল নামটা কি? বলে আছে না আমাদের বেদের ভিতরে, আমাদের যেমন আছে কোরআন, হিন্দুদের আছে বেদ। হিন্দুদের কি? আমরা যদি কোরআন অস্বীকার করি, আমরা যেমন মুসলমান থাকবো না। আমাদের এই এলাকার হিন্দু ভাইরা এরা যদি বেদকে অস্বীকার করে গো, এরাও হিন্দু থাকতে পারবে না। বলতে পারেন হুজুর এই বেদটাও কি ভাগ আছে নাকি? আছে বাবা। এই বেদ হলো 4 প্রকার। কয় প্রকার? ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, এই 4টা হলো হিন্দুদের বেদ। এই ঋগ্বেদের, সামবেদের স্পষ্ট মঞ্চের মধ্যে হিন্দুদের শেষ মুক্তির দেবতা সম্পর্কে হিন্দুদের বেদের মধ্যে মঞ্চের মধ্যে বলেছে। ভালো করে লক্ষ্য করেন এলাকার হিন্দু দাদারা, গভীর মনোযোগ। সামবেদের মধ্যে স্পষ্ট করে বলা, মাধবর্তিতাং দেবাকারান্তাং প্রকৃতিতা ভীষণং বক্তয়েৎ সদাং মেধাশাস্ত্রচিতা। এর অর্থ হলো বাজান, যিনি হিন্দুদের মুক্তির দেবতা আসবে উনার নামের প্রথম অক্ষর হবে ম, আর শেষ অক্ষর হবে দ। যিনি গরুর গোশত খাওয়া বৈধ মনে করবেন, গরুর গোশত খাওয়া বৈধ মনে করবেন, ও বাজার মঞ্চের ব্যাখ্যাটা পরে দিচ্ছি। আগে গরুর গোশতের ব্যাপারে একটা সমাধান করা দরকার, কারণ হিন্দু ভাইদেরকে আর যাই বলেন না বলেন বাবাজি, গরুর গোশত খাওয়ার কথা বলা যায় না, কারণ তারা মনে করে কালেমা পড়লে কিচ্ছু হয় না, গরুর গোশত খাইলেই নাকি জাত যা। কি কি কথা ঠিক নাকি? গরুর গোশত খাইলে কি যায় গো দাদা? জাত যা। আমার মা আমার একদিন ফোন দিয়ে বলতেছে, তখন আনন্দ মন করে যে আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। আমারে বন্ধু বলে, বাবা তুই নাকি কালেমা নাকি পড়েছিস বুঝি না, তুই বলতো বাবা গরুর গোশত খাইছিস কিনা? আমি বলি মা গো, গরুর গোশত হলে তো অল্প ভাত বেশি খাই। বলে দুর্গা 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 শ্বাস। বলি কেন বা কি হয়েছে? বলে গরু খাইছস তোর সব শেষ। বলি কারণ নাকি? কই গরু তোর মা। গরু আমার কি? কই গরু তোর। আমি লোকটা কেমন তো অলরেডি বুঝছেন নাকি? আমি বলি ও মা, গরু যদি আমার মা হয় তাহলে তোমার তো সতীন। আমার এলাকার মুরব্বী চাচারা কি কথা ঠিক আছে না বাজার? আমার যদি মা হয় তে আমার মায়ের কি? আমার মায়ের কি বাজার গো? মহিলারা সব কিছু সইতে রাজি। এই কথা ঠিক আছে না? সব কিছু সইতে রাজি, কিন্তু সতীন মানতে। কথা ঠিক আছে নাকি? এই যে আমাদের হকানি মিডিয়া শফিক ভাই, লোকটার ভাগ্যটা বলা, 2টা বলে সংসার করতেছে। যদি ফারুক কোভাটার মধ্যে কুয়াশা মারবাই, আল্লাহ তুমি আমরারে কবুল করো বলে না আমিন। এটা মাইক সারা কইলাম, কারণ মাইক দিয়ে গেলে আবার মহিলারা কি বেজাল করবে। কথা বুঝতেছে তো আপনারা? মহিলারা সব সইতে রাজি, কিন্তু সতীন মানতে রাজি না, রাজি না। আমার মা বলে না, এইটা মানি না। বলে তোমার যদি সতীন না হয় তাহলে আমার মা হইলো কেমনে? কথা বলতে হবে আপনাদের। হিন্দু ভাইকে জিজ্ঞেস করবেন এই কথা। আমি বলি ও মা, আমার মা বাবা তোমার বিয়ে করছে, তুমি আমার মা। বাবা মনে হয় গরুর বিয়ে করছে, এই জন্য গরু আমার মা। বলে না, দূর পাগলা, দুষ্টামি করাস। শুধুমাত্র বাপ বিয়ে করলে মা হয়, শুধু কি দুধ খাওয়ালে মা হয়ে যায় না? কথাটা বুঝছেন? টেকনিক আছে। বলে শুধু কি জন্ম দিলেই মা হয়, বাপ বিয়ে করলে মা হয়, দুধ খাইলেও তো মা হয়। এটার নাম হলো দুধ মাতা। কি মাতা? এখন আমি তো আজকে বুঝছি
আপনাদেরকে যখন হিন্দুরা বলে, ভারতের দাদারা যখন বলে, ওই যে ময়ূক সাংবাদিক আছে না নাই, এই বাংলাদেশের মুসলমানরাও আমাদেরকে গরুর গোশত নিয়ে বারবার কথা বলি। আমরা ও মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীতে আমরা ছড়িয়ে দিতে চাই, শুধুমাত্র আমরা গরুকে মা বলি, কারণ আমরা যদি সন্তান কারো মারা যায় তাহলে আমরা গরুর দুধ খেলে সন্তানটা বেঁচে থাকে, এই জন্য মায়ের মর্যাদা দেই। আমি বলি তাহলে ছাগল কি দোষ করছে? কি কথা বলেন না, কারণটা কি? আমি বলি ও মা, ও আমার হিন্দু মায়েরা, গরুর দুধ খাইলে, গরু যদি তোমরা মা হয়, গরুর দুধ খাইলে যদি মা ডাকতে হয়, তাহলে দাদারা দিদিরা হিন্দুরা তো ছাগলের দুধ খায়, তো ছাগলের তো কালাম্মা বলা দরকার, কালাম্মা বলা দরকার। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমি মাকে বলি, মা আমি শুধু তোমাকে মা বলে ডাকবো, আমি গরুকে মা বলে ডাকতে পারবো না, কারণ আমি যদি গরুকে মা ডাকি, একটা পশুকে মা ডাকি, আমি মনে করি এটা আমার মায়ের সম্মানের নষ্ট হবে, আমার মায়ের সম্মান নষ্ট হবে। আমরা মা মানবো আমাদের মানুষ মা। আমি যদি গরুকে মা ডাকি তাহলে আমি তো গরুর বাচ্চা। কথা বলেন না কেন? তাহলে আমি কিসের বাচ্চা হবো? আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করি, অন্য মাইন্ডে নেবেন না, নরেন্দ্র মোদী গরুকে কি ডাকে? জোরে বলেন না, কি ডাকে? গরুকে নরেন্দ্র মোদী ডাকে মা। এখন আমি যখন ভাস্কর্য বিরোধী আন্দোলন হইল, নরেন্দ্র মোদী দেশে আসতে চাইল, মনে আছে আপনাদের? দেশে আসতে চাইল, তখন আমি বলছিলাম নরেন্দ্র মোদী হইল গরুর বাচ্চা। কিসের বাচ্চা? আমি কি ভুল বলছি না যুবক ভাই? ভুল বললাম কেমনে? সে গরুকে ডাকে মা, তে গরুরে মা ডাকতে পারো, গরুর বাচ্চা বললে দুষ্টা কি? কথা বলেন ঠিক কিনা? আমার মাকে বলেছি, মা আমার মা শুধু তুমি, আমি গরুকে মা বলে ডাকতে পারবো না। বলতে পারেন কেন? ও ভাই আমি তো পারবো না, গরুর সাথে যে আচরণ আমার মায়ের সাথে একই আচরণ, এটা তো আমরা করতে পারবো না। আমি তো পারবো না মা তোমাকে মা বলে ডাকবো, আবার তোমাকে নিয়ে গোয়াল ঘরে বেঁধে রাখবো, এই কাজটা আমি করতে পারবো না। আমি বলি ও মা আমি তো পারবো না গো মা, তোমাকে মা বলে ডাকবো, আবার তোমাকে ঘাস কেটে খাওয়াবো, তোমাকে ভাতের বদলে ভাতের ফ্যান দেবো, খড় বসে খাওয়াবো মা, এই কাজটা আমি করতে পারবো না। আমি তো পারবো না মা তোমাকে মা বলে ডাকবো, আবার তোমাকে ট্রাক্টরের মতো করে লাঙ্গল দিয়ে হাল চাষ করাবো মা, এই কাজটা আমি করতে পারবো না। আমি তো পারবো না মা তোমাকে মা বলে ডাকবো, আবার তোমার দুধটুকু নিয়ে আমি সিস্টোর বালকা রসের মিষ্টির দোকানে বিক্রি করে দেবো মা, তোমার দুধ দিয়া ওরা রসের মিষ্টি বানায় বিক্রি করবে মা, এই কাজ আমি করতে পারবো না। কারণ কোন সুস্থ সন্তান নিজের মায়ের দুধ কোনোদিন বোতলে বইরা বিক্রি করতে পারে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমরা আমাদের মাকে সম্মান করি, ইজ্জত করি। আমরা যারা মুসলিম সন্তান আমরা মায়ের একটু বেশি ভক্ত। কি যুবক বাড়ি কই? আমরা মায়ের পাগল না? এই যে মুরব্বী যাদের মা নাই, এখনো মায়ের কথা মনে হলে চোখটা ভিজে যায়। বাজার কথা বলে ঠিক কিনা? আমরা মায়ের পাগলা আর দুঃখিনী মাকে আমরা এত ভালোবাসি, আমাদের গায়ের চামড়া কেটে যদি মাকে জুতা বানিয়ে দিতে রাজি হয়, কেউ সন্তান রাজি আছেন নিজের চামড়া কেটে মাকে জুতা বানিয়ে দেবে? এরকম সন্তান মুসলমান কারা রাজি আছে? আমার মালিকরা একটু হাতটা তুলে দেখো। আল্লাহু আকবার, আল্লাহ এই মায়ের সন্তানদেরকে তুমি কবুল করো বলে আমিন। আরেক কথা মনে পড়ছে, চামড়ার জুতার কথা মনে পড়ছে। আচ্ছা আপনারা যারা এখানে বসছেন জীবনে চামড়ার জুতা পরছেন কেডা একটু হাত তুলেন যদি। আপনারা বসছেন সবাই রে বাবা, বড় লোক এলাকা মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের ধনসম্পদ আরো বাড়ায় দেন। আচ্ছা আপনারা বলেন আপনাদের চামড়ার জুতার চামড়াটা কিসের চামড়া? জুড়ে যুবক ঠিক কই? ওই ভাগলাড়ি কই রে? আমরা যে চামড়ার জুতা পরি এটা কিসের চামড়া? কিসের? যুবক তো 4-5টাই বলা, 4-5টা বাঘের মতো গর্জন দেয়। আল্লাহু আকবার। আমরা যে চামড়ার জুতা পরি কিসের চামড়া? গরু। আপনাদের ভালুকা বলছে না এটা? আপনাদের ভালুকা সিস্টারের দাদারা, দিদিরা, হিন্দু মাসিমারা, বৌদিরা, এরা কেউ চামড়ার জুতা পরে না। জি পরে নাকি? এই যে বয়ান কিন্তু আজকে আমি একলা করতেছি না, বক্তা কিন্তু আপনারাও। সম্মানিত বক্তা সাহেবগণ, আপনারা যে চামড়া জুতা পরেন এটা কিসের চামড়া? আর হিন্দু দাদারা, দিদিরা, মাসিমারা এরা যে চামড়া জুতা পরে ওইটা পোল্ট্রি মুরগির চামড়া।
কিসের? গরুর? না না, পোল্ট্রি মুরগি। পোল্ট্রি মুরগির না গরুর? পোল্ট্রি মুরগির না গরুর? গরু যেন তাদের কি? গরু তাদের কি? তাহলে চামড়াটা কার? মার চামড়া? ছি দাদা, ছি ছি বৌদি, ছি মাসিমা, আপনারা গরুকে মা বলে ডাকেন, আবার মায়ের চামড়া খুলে জুতা বানায়া পড়েন। এটা তো সুস্থ সন্তানের কাজ হইতে পারে না। এগুলা পাবনার পাগলা গারদের পোলাপানের কাম। জোরে বলেন কথা ঠিক কিনা? আরে আমরা মুসলিম সন্তানেরা নিজের দক্ষিণে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করার জন্য নিজের গায়ে চামড়া কেটে মাকে জুতা বানিয়ে দিতে প্রস্তুত। আর তারা গরুকে মা বলে ডাকে, আবার মায়ের চামড়া দিয়ে জুতা বানায় পড়ে। এরা সুস্থ সন্তান হইতে পারে না, সুস্থ সন্তান হইতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? বলতে পারেন হুজুর, হঠাৎ করে এত রাত্রে, রাত্র কটা বাজে? 12:30। হঠাৎ করে গরুর গোশত নিয়ে খেপলেন কেন? এমনি খেপছি, 22টা বছর হিন্দুরা আমারে গরু খাইতে দিছে না। কয় বছর? 22টা বছর। আনন্দমোহন যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, এর আগ পর্যন্ত হিন্দু ছিলাম। বিশ্বাস করেন বাগান, গরুর গোশত কেমন লাগে 22টা বছর আমি বুঝছি না। মুসলমান হওয়ার পরে ভাই, যেদিন প্রথম গরুর গোশত মুখে দিলাম, এমন মজার গোশত কথা কয় না রে। আমার কথা কি ঠিক আছে নাকি? বড় বিজুবাক ঠিক কই? এই গরু চলে না রে। কেমন লাগে? কেমন কেমন? গরুর গোশতের মতো মজা কোনো গোশতই লাগে না। কত ভাড়া খাইছি ভাই, মনে আছে? গন্ধ করে না? কত ভাড়া খাইছি, গন্ধ করে, মজা লাগে না। বিশ্বাস করেন, গরুর গোশতের মতো স্বাদের গোশত আর দ্বিতীয়টা নাই। জোরে বলেন ঠিক কিনা? কি গরুর গোশত খাই না নাকি আপনারা? 1 কেজি করে গরুর গোশত জায়গা মারতে পারবেন? কারা কারা আছেন? 1 কেজি, এমন বাগদা কাটা কাটা 1 কেজি গরুর গোশত জায়গা খেতে পারবেন? বাপ রে বাপ, সাহস আছে মাশাআল্লাহ। আল্লাহু আকবার। গরুর গোশত যেমনি খায় তেমনি মজা। এই যুবক কি কথা বলে না কেন? যারা নিজের হাতে গরু কুরবানি দেন, আমার কথা ঠিক আছে নাকি ভাই সাহেব? হ্যাঁ, গরুর গোশত এমন একটা জিনিস, ঝোল খাইলেও মজা লাগে। আর হল্যান্ডের আলু দিয়ে মোটা মোটা করে রান্না করে ভাই, বেশি করে রসুন দেয়া, আরো মজা। আর দেশি আলু দেয়া জামালো দেও, কিন্তু কম মজা লাগে না। জামালো চিনছেন তো? আল্লাহু আকবার। বাজান, আমার আরেকটা জিনিস মজা লাগে, গরুর কলজাটা ছোট ছোট করে বোনা কইরা চাউলের রুটি দেয়া। এটা মনে হয় পুরা চাচারা বেশি খায়। চাচা ঠিক আছে না? হ্যাঁ, মুরব্বীরা যারা দাঁত টাত ধরে গেছে, গরু না গেলে ওই দলে মুরব্বী মুরব্বী। গরু খাওয়ার বাংলাদেশ এখন, কথা বলেন ঠিক কিনা? খানা খাওয়ার দিন শেষ, গরু খাওয়ার বাংলাদেশ। জোরে বলেন মারহাবা। মুরব্বী যারা আছে, এলাকার পুত্রবধূ যারা আছেন, শ্বশুরের ঠকাই না যায়, গরুর কলিজাটা একবারে সুন্দর করে বোনা করে ছোট বাচ্চারা আর দাদারে এক লগে দিবেন, গদগদ 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 করে খাবে। বলেন আল্লাহু আকবার। আচ্ছা, গরুর গোশতের তো অনেক আইটেম আছে। আমার সবচেয়ে মজা লাগে কোনটা জানেন? সিনা আছে না? সিনা ভাই, সিনার গোশতটা যে মজাটা লাগে, সিনার যে হাড্ডিগুলা, সাদা হাড্ডিগুলা ভাই, কি লাগে বলতেছে, একবারে কামড়টা দিলে কর 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 করতে থাকে। এই কথা ঠিক আছে নাকি? আল্লাহু আকবার। এই যুবক, তোমাদের বালুকাপুরে কি হালিম পাওয়া যায়? কাছের না গরু? আরে 100 একদিন খাও ভাই। হ্যাঁ, গরুর হালিম যে মজা লাগে গো। আর গরুর নলির কেমন লাগে? মজা লাগে না? মজা লাগে না? আরেকটা তো এখনো বলছি না, গরুর গুড়ি ভাই, মজা লাগতেছে না ভাই? তো বেশি খেতে লাগে বলছি, ভাবি রাখছেন আজকে বাড়িতে, কাজ করে খায়াল ভাই। আল্লাহু আকবার। গরুর বুড়ি খান নাকি আপনারা? আপনাদের এলাকায় গরুর বুড়িরে কি বলে? বট। বট বট বুড়ি ছিলেন তো নাকি? এটি কেন বলতেছে জানেন? কারণ আছে। কারণ হইলো, হিন্দু থেকে যারা মুসলমান হয়, আমাদের বয়ানগুলো শুনে অনেকে মুসলমান হয়, তখন যারা মনতে মুসলমান হয় না, এরা গরু খাইতে চায় না। কি করতে চায় না? গরু খাইতে চায় না। এই জন্য আমার মুসলমান মামনদেরকে বলবো, ভালো করে গরু গোশত রান্না করবেন। ন মুসলিম ভাইলে আরো ভালো করে খাওয়াবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আর গরুর বুড়ির ব্যাপারে অনেকের ভিতরে খটকাস। অনেকে বলে গরুর বুড়ি মজা লাগে না, বন্ধ করে, এই করে সেই করে, বলে না বাজান? বিশেষ করে হিন্দুরা আমরা টিটকারি মারে, বলে তোমরা গরুর বুড়ি কেমনে খাও যায় গন্ধ করে? আরে রান্নাটাই তো বুঝতে হবে। কি কথা বলেন? বয়ান টয়ান ভরে
আগে গরুর বুড়ি রান্না লই। যুবক কি আছেন আমার সাথে? প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে গরুর বুড়ি রান্না করতে হয়। আমার কাছে যেটা দেখছেন এটা কি? এটা কি? হ্যাঁ, এটা গরুর বুড়ি। বক্তাও শ্রোতার মতো না, শ্রোতাও বক্তার মতো। আল্লাহু আকবার। বলেন, আমার হাতে যেটা দেখছেন এটা হলো গরুর, এটা গরুর। প্রিয় ভিউয়ার্স, রাত্র 12:30টায় আমরা চলে যাচ্ছি আমাদের হক্কানি রান্না করে। আমরা এখন আপনাদেরকে দেখাবো গরুর বুড়ি রেসিপি, কিভাবে গরুর বুড়ি রান্না করতে হয়। প্রথমে যে কাজটা করতে হবে, ভালো করে গরুর বুড়িটা চুন দিয়ে লবণ দিয়ে ঢলে ঢলে পরিষ্কার করতে হবে। মুরব্বীরা যারা আছেন ভুল হলে ধরায় দিয়ে মজা। গরুর বুড়িটা পরিষ্কার করার পরে এটাকে ছোট্ট ছোট্ট টুকরা করে কাটতে হবে। মাইকের ভাই, কাটা ঠিক আছে? শফিক ভাই, কাটা ঠিক আছে তো? এটা কি? হ্যাঁ, গরুর বুড়ি। কি করতে হবে এরপরে? দেশি পেঁয়াজ, দেশি রসুন, দেশি আদা, কাঁচামরিচ, এলাচি, দারচিনি, লং আছে না, গোলমরিচ, জালটা একটু বেশি। আল্লাহু আকবার। বাজান, বালুকার মহিলারা রান্না শুনছে আরকম স্বাদ। পাটার মধ্যে একটা পাটা দেয়, 2-4 বারে গ্রামটা শোনা যায়। ঠিক আছে না বাজান? এরপরে সরিষার তেল দিয়া ভালো করে চিকন লবণ দিয়া ভুনা করলে কি মজা নাকি? সাথে সাথে খাইলে কিন্তু মজা নাই। আমাদের এলাকায় করে কি জানেন? 2-3 দিন জাল দে খা। কি আপনাদের এরকম করে না বাজান? 2-3 দিন জাল দেওয়ার পরে স্বাদটা কমে না বাড়ে? কমে না বাড়ে? বাজান মনে করেন আগামীকালকে সকালবেলা, এমনি তো আজকে কুয়াশাটা বেশি পড়ছে, ফজরের নামাজের পরে বাজান একটা প্লেট নিলেন, এই প্লেটটার মধ্যে নিলেন একবারে গরম বিরের সেলুর চিকন ভাত, গরম ধোয়া উঠতেছে ভাত, সাথে কোনাতে একটু লবণ, এরপরে নিলেন বুড়িটা, লগে একটা রুচি আছে মাশাআল্লাহ, সাথে কি একটা কাঁচামরিচ। সালাদ সালাদ চলে না আপনাদের এলাকায়? কি কি সালাদ বলেন না কয়েকটা নাম? শসা, গাজর, টমেটো, আসলটা তো বলে না, আরে মূলা, মূলা, মূলাও চলে নাকি আপনাদের এলাকায়? বাগান ভালো করে সালাদটা মাখায়া গরুর বুড়িটা দিয়া মুখের মধ্যে দিলে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? এত মজার খাবার রে নরেন্দ্র মোদী দাদা। দাদা তুই গরুর গোশত খাইলি না রে দাদা? ও আমার হিন্দু দাদারা, দিদিরা, বৌদিরা, গরু যারা খায় নাই এরা জীবনে গোশতর মজা বুঝে না। খাও দাদা খাও, তোমাদের হিন্দু ধর্মে গরু খাওয়া নিষেধ নাই। ওপেন খাও, ওপেন খাও, মঞ্চ টঞ্চ যা লাগে আমি দেখতেছি তোমরা খালি খাও, তোমরা খালি খাও। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। বয়ান মনে আছে কোন জায়গা? ওরা বলেছিল ওরা আমাদের শেষ নবী মানে না, ওরা মানে শেষ দেবতা, শেষ অবতার। উনার ব্যাপারে মঞ্চের মধ্যে আসছে নামের প্রথম অক্ষর ম আর শেষ অক্ষর মনে আছে না? মধ্যবর্তীতা দেবা কারান্তং প্রকৃতিতা, অর্থাৎ সেই মুক্তির দেবতার নামের প্রথম অক্ষর ম, শেষ অক্ষর দ। বলতে পারেন উনি তাহলে কে? উনি আর কেউ নয়। ভালো করে লক্ষ্য করে দেখেন, মুহাম্মদ নামের প্রথম অক্ষর ম, শেষ অক্ষর দ। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। তার মানে আমরা সংস্কৃত ভাষা থেকে বাংলা সহ আরবি সহ এই কথার প্রমাণ দিলাম, আমরা যাকে শ্রেষ্ঠ মানি ও হিন্দু ভাইরা, তোমরাই তো বলেছিলে যার যার ধর্ম যার যার কাছে বড়। এখন তোমাদের ধর্মের ভিতরেই তো আমার নবীর নাম বলা। সুতরাং তোমরা যদি মুক্তি পেতে চাও আমার নবীকে মেনে নাও। আমার নবীকে মানা ছাড়া কারো মুক্তি হইতে পারে না, মুক্তি হইতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, মুসলিম শরীফের হাদিস, কুল ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো হে মানুষ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কামিয়াব হয়ে যাবে। অতএব হিন্দু ভাইরা, তোমরা যদি মুক্তি পেতে চাও, রাত্র 12:30 গভীর রজনী, আর লম্বা করতেছি না, শেষ কথা একটাই, তোমরা আল্লাহকে মেনে নাও, নবীজিকে মেনে নাও, আর মুক্তির জন্য পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সত্যের বাণীটা এখন থেকে আমরা যারা আছি মুসলমান অনুপস্থিত যারা আছে আমরা তাদের কাছে